নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আমরা সংসারে বাস করি, স্বামী সন্তান নিয়ে বাস করি, পরিবার পরিজন নিয়ে বাস করি। আমরা সবসময় চাই যেন স্বামী সন্তান যেন ভালো থাকে, তাদের যেন মঙ্গল হয়, সংসারে সুখ সমৃদ্ধি যেন বৃদ্ধি পায়। এই জন্য সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য কিছু ছোট ছোট নিয়ম আমাদের মেনে চলতে হয়। আজকে সেই ছোট ছোট কয়েকটা নিয়মের কথাই আমি তোমাদেরকে বলবো। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রান্নাঘরে কখনো বাসি কাপড়ে যেতে নেই। রান্নাঘরে যাওয়ার সময় সব সময় কাপড় ছেড়ে তারপর যাওয়া উচিত। আর চান করে যদি যেতে পারো তাহলে সেটা হচ্ছে সব থেকে ভালো হয়। চটি বা জুতো পরে কখনো খাবার রান্না করতে নেই। চটি পরে কখনো রান্না করবে না। যখনই বাড়িতে রুটি তৈরি করবে কখনো গুনে গুনে রুটি তৈরি করবে না, সব সময় দু একটা রুটি বেশি করবে। প্রথম যে রুটিটা হবে সেটা গরুর জন্য রাখবে, দ্বিতীয়টা বাড়ির যে বড় সদস্য তার জন্য রাখবে, আর সর্বশেষটা কুকুরের জন্য রাখবে। ভাতও তাই, ভাত একদম মেপে মেপে কখনো করবে না, একটুখানি বেশি ভাত রান্না করবে। এতে মা অন্নপূর্ণা ভীষণ খুশি হন এবং তোমাদের আশীর্বাদ করে। তারপরে হচ্ছে প্রতি বৃহস্পতিবার যখন তুলসী গাছে জল দেবে তার সাথে একটু করে দুধ দেবে, এতে অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নতি হয়। প্রতিদিন পাখিদের কিছু খেতে দেবে, দানা শস্য দিতে পারো, তার চাল গম এইসব দিতে পারো, কিছু খেতে দেবে পাখিদের। পাখিদের খেতে দিলে কর্মজীবনে উন্নতির পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যায়, ঘরে সুখ সমৃদ্ধি আসে। বাড়িতে পুজো করার সময়, পুজো করার পর যখন তোমরা আরতি করো, সেই আরতির ইয়েতে তখন একটু কর্পূর দেবে। কর্পূর দেওয়া ভীষণ ভালো। কর্পূর জ্বালালে বাড়িতে নেগেটিভ এনার্জি চলে যায়, পজিটিভ এনার্জি প্রবেশ করে। খাবার বানানোর সময় কখনো গরম ওভেন পরিষ্কার করবে না, ওভেন একটু ঠান্ডা হয়ে গেলে তারপর পরিষ্কার করবে। মঙ্গলবার ঘর পোছার সময় ঘর পোছার জলে একটুখানি নুন দিয়ে দেবে, নুন দেবে, তার সাথে একটু নিম পাতার রস, তারপর হচ্ছে লেবুর রসও তোমরা দিতে পারো। জীবনের সাফল্য পেতে হলে ঠাকুর ঘরে গঙ্গার জল অবশ্যই তোমরা রাখবে। পূর্ণিমা যদি বৃহস্পতিবারে পড়ে, সেই বৃহস্পতিবার সন্ধেবেলা অবশ্যই মা লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করবে এবং দুধের কোনো জিনিস বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ দেবে। এতে মা লক্ষ্মী ভীষণভাবে খুশি হবেন এবং তোমাদের আশীর্বাদ করবেন, তাতে তোমাদের ঘরে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ঠাকুরের সিংহাসনে কখনো শুকনো ফুল, ধূপকাঠি পুড়ে যাওয়ার ছাই বা ধূপকাঠি পুড়ে যাওয়ার পরে যে কাঠিটা পড়ে থাকে সেই কাঠি যেন কখনো পড়ে না থাকে, সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ঠাকুর ঘরে কখনো যেন ঝুল না হয়, ঝুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। বসার ঘরে সাধু সন্ন্যাসীদের ছবি লাগাও, গুরুদেবের ছবি লাগাও, কিন্তু কখনো শোবার ঘরে সাধু সন্ন্যাসীদের ছবি, গুরুদেবের ছবি এইসব তোমরা লাগাবে না। বাড়িতে প্রতিদিন 2টো করে লবঙ্গ দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে, এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়। উত্তর পূর্ব দিকে মুখ করে পাটের আসন বা উলের আসনে বসে 6টা থেকে 8টার মধ্যে চেষ্টা করবে বাড়িতে পুজোটা কমপ্লিট করে ফেলার। পঞ্চপ্রদীপ, প্রদীপ, কর্পূরদানি এসব কখনো ফু দিয়ে নেওয়াবে না। কর্পূরদানিতে একটা কিছু চাপা দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দেখবে কর্পূরদানি নিভে যাচ্ছে, কখনো ফু দিয়ে নেভাতে নেই। ঘরের নারীদের সম্মান করতে হবে, এতে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খাও, এতে মা অন্নপূর্ণা ভীষণ খুশি হন। শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে, এতে শনিদেব ও মঙ্গল খুব শুভ ফল দেয়। ঘরে এমন ব্যবস্থা করো যাতে পরিবেশ সুগন্ধযুক্ত থাকে, রুম ফ্রেশনার লাগাতে পারো, ভালো ধূপকাঠি জ্বালাতে পারো। সুগন্ধ পরিবেশে মন থাকে প্রসন্ন এবং ঘরে আসে সুখ সমৃদ্ধি। ভাঙা আবর্জনা এবং অপ্রয়োজনীয় জিনিস
যে কোনো জিনিস ভাঙা, এমনকি ইলেকট্রনিক্স জিনিস যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেগুলোকেও বাড়ির থেকে সরিয়ে ফেলবে। বাড়িতে যেসব জামা কাপড় 6 মাস হয়তো ব্যবহার হয়নি, সেই সব জামা কাপড়েও কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি দেয়। সেই সব জিনিস বাড়ি থেকে চেষ্টা করবে সমস্ত কিছু সরিয়ে ফেলার। এগুলো না সমস্ত কাজে বাধার সৃষ্টি করে। যদি বাড়িতে কোনো কল খারাপ থাকে, সেই কল থেকে যদি ফোঁটা ফোঁটা জল পড়তেই থাকে, তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বাড়বে। চেষ্টা করবে সেই কল মিস্ত্রি ডেকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ঠিক করে ফেলা। বাড়িতে সকালে কিছুক্ষণ সময় সম্ভব হলে ভজন শোনো, এতে সারা দিন মন ভালো থাকে এবং দিনটাও খুব ভালো যায়। বাড়িতে ঝাড় দেওয়া ঝাড়ু কখনো পা দিয়ে স্পর্শ করবে না, পা দিয়ে সরাবে না। পা দিয়ে সরালে ঘরে উন্নতির অভাব হবে এবং ঝাড়ু সবসময় চেষ্টা করবে লুকিয়ে রাখার। বিছানায় বসে কখনো খাবার খাবে না, এটি করলে খারাপ স্বপ্ন আসে এবং সুখ সমৃদ্ধির পথে বাধা হয়। জুতো চপ্পল এদিক ওদিক ছড়িয়ে রাখবে না, বাড়ির সদর দরজার সামনে একদম কখনো জুতো ছেড়ে রাখবে না। জুতো চটি জুতো সবসময় গুছিয়ে রাখবে। বাড়ির দরজার সামনে যদি চটি জুতো ছেড়ে রাখো তাহলে কিন্তু মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারবে না। বাড়ির সদর দরজার ডান দিকে সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে রাখবে। সপ্তাহে একবার সামুদ্রিক লবণ দিয়ে ঘর পুছতে হবে, এতে নেগেটিভ এনার্জি দূর হয়। যে কোনো ভাঙা দেবদেবীর মূর্তি কখনোই ঠাকুর ঘরে রাখবে না। যদি পরিবারকে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচাতে চাও তাহলে কুকুরকে রুটি খাওয়াবে। খাওয়ার পর থালায় কখনো হাত ধোবে না। রান্নাঘরে কখনো এঁটো বাসন জমিয়ে রাখবে না, বা খাওয়ার পরে এঁটো থালা কখনো টেবিলের নিচে, খাটের তলায়, টেবিলের তলায় রাখবে না। ব্রহ্মমুহূর্ত সন্ধেবেলায় ঝাড় দেবে না, ঝাড় দিলে ঘরে দারিদ্রতা আসে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সীমানায় নিম গাছ থাকা খুবই শুভ। চেষ্টা করবে বাড়িতে একটা নিম গাছ লাগানোর। এখন অনেকে টবে লাগায়, সেই জন্য টবেও তোমরা একটা নিম গাছ লাগিয়ে রাখতে পারো। সপ্তাহে একদিন করে ঘরে ধুনো দেওয়ার চেষ্টা করবে, এতে মন খুব ভালো থাকে এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে। ঘরের মেঝে, ছাদ, দেওয়াল এইসব জায়গায় কখনো যেন ফাটা না থাকে। যদি ফাটা থাকে তাহলে মিস্ত্রি ডেকে খুব শিগগির সেগুলোকে সারিয়ে নেওয়ার চেষ্টা করবে। বাড়িতে ফাটল দেখা গেলে অশুভ বলে মনে করা হয়। বাড়ির দেওয়ালে কখনো কালো রং করবে না, এমনকি কালো পর্দারও ব্যবহার করবে না, এটি বাস্তুদোষ সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক খালি রাখা শুভ নয়, তাই কখনো খালি রাখবে না। টাকা কখনো প্যান্টের পেছনের পকেটে রাখবে না, বা পার্স কখনো প্যান্টের পেছনের পকেটে রাখবে না। এই ছোট ছোট নিয়মগুলো তোমরা চেষ্টা করবে মানার, এতে তোমাদের ভালোই হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।